হরে কৃষ্ণ। তো আমরা নিত্যানন্দ ত্রয়োদশী উপলক্ষে আমরা নিত্যানন্দ প্রভুর জীবনী আমরা শুরু করেছিলাম। আমরা সেকেন্ড পার্ট অবধি শ্রবণ করেছিলাম, আজকে লাস্ট পার্ট এবং তৃতীয় পার্ট আমরা শ্রবণ করব নিত্যানন্দ প্রভুর জীবনী সম্বন্ধে। তো আমরা লাস্ট শ্রবণ করেছিলাম জগাই মাধ্যায় উদ্ধারের কথা আমরা শ্রবণ করেছিলাম, ওটাই লাস্ট শ্রবণ করেছিলাম। আজ তার বাকিটা শ্রবণ করব। যখন মহাপ্রভু নদিয়া নগরে যুগধর্ম নাম সংকীর্তন প্রচার করছিলেন, তখন নদিয়ার শাসক সিরাজউদ্দিন মৌলানা ভীষণ বাধা প্রদান করল। ভক্তদের গৃহে প্রবেশ করে মৃদঙ্গ প্রভৃতি ভেঙে দিতে লাগল। সমস্ত কথা ভক্তগণ প্রভুর কাছে নিবেদন করলেন। তা শুনে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সঙ্গে পরামর্শ করে সমস্ত ভক্তগণকে সঙ্গে নিয়ে সন্ধ্যায় এক বিরাট নগর সংকীর্তন বাহির করলেন। সে গৌর নিত্যানন্দের অচিন্ত শক্তিতে কোথা হতে এত ভক্ত সমাগম হলো তাহা কেহ বুঝিতে পারলেন না। তাদের দিব্য রূপে যেমন 10 দিক আলোকিত হয়ে উঠল, ভক্তগণেরও তদ্রূপ রূপের সঞ্চার হলো। মহাসংকীর্তন রোল ত্রিলোক অতিক্রম করে যেন গোলকে পৌঁছলো। পরমানন্দময় শ্রী গৌর নিত্যানন্দ যেন সেই আনন্দ সিন্ধুকে উদ্বেলিত করে নদিয়া নগরীকে নিমজ্জমান করছেন। আবাল বৃদ্ধ বনিতা সেই প্রেম বন্যায় ডুবে গেল। মহা সংকীর্তনের দল ক্রমে সিরাজউদ্দিন মৌলানার কাজীর গৃহের দিকে চলতে লাগলো। এবার কাজী এ সমস্ত বিভূতি দর্শন করে নিস্তব্ধভাবে গৃহে বসে রইল, যেন তার শক্তি সংকীর্তনে অপরাহিত হয়েছে। অতঃপর গৌরহরি, নিত্যানন্দ ও অদ্বৈত আচার্য প্রভৃতিকে সঙ্গে নিয়ে কাজীর গৃহেতে প্রবেশ করলেন এবং কাজীকে আহ্বান করলেন। বললেন, আজ আপনার নগরে যে মহাসংকীর্তন হচ্ছে তাতে কেন বাধা দিচ্ছেন না? কাজী উত্তর করলেন, হে গৌরহরি, আমি যেই দিবস ভক্তের গৃহে প্রবেশ করে মৃদঙ্গ ভেঙেছিলাম, সেই দিবসের রাত্রে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলাম। কোনো এক ভয়ঙ্কর নৃসিংহ মূর্তি হুঙ্কার করে আমার বক্ষে আহরণ করে বলেছিলেন, এই মৃদঙ্গ খণ্ডে তোর বক্ষ বিদীর্ণ করব। আমি ভয়ে অনেক স্তব করতে থাকলে তিনি বললেন, তোকে আজ ক্ষমা করে যাচ্ছি। স্বপ্ন ভেঙে গেল, রাত্র শেষ হলো, সে অবধি আমি আর সংকীর্তনে বাধা দিই না। আমার মনে হয় তুমি সেই ঈশ্বর। মহাপ্রভুকে বলছেন। কে? কাজী। মহাপ্রভু বললেন, আমি সব দোষ ক্ষমা করব, তুমি একবার হরি বল বলো। এটি যুগ ধর্ম, যুগে সকলের জন্য। যারা যারা শ্রবণ করছেন দেখছেন সবাই মিলে বলবেন হরি বল। কাজী সাহেব মহাপ্রভুর ও নিত্যানন্দের দর্শনে স্পর্শনে ও বাণী শ্রবণে একেবারে মুগ্ধ আত্মহারা হলেন। প্রভুর সঙ্গে হরিনাম গান করে চললেন। কাজীর উদ্ধার দর্শনে আনন্দে ভক্তগণ হরিধ্বনি করতে লাগলেন। কাজী মহাপ্রভুর একজন পরম ভক্ত হলেন। পরবর্তীকালে তিনি চাঁদ কাজী নামে খ্যাত হলেন। আমরা সেই মহাপ্রভুর দর্শন করার পর, জন্মস্থান দর্শন করার পর ওদিকে চলে গেলে, যেটাকে এখন বলা হয় বামন পুকুর, ওইখানে কাজীর সমাধি আছে। আমরা গেলে সবাই সেখানে পরিক্রমা করি, ধূপ প্রদীপ সব আরতি করা হয় এবং সেখানে এক চাপা গাছ একটা লাগানো আছে, সেটা অক্ষয় অমর চাপা গাছ। সেই মহাপ্রভুর সময়কাল থেকে এখনও আছে। আর এইসব দর্শন আমরা, এই যে গৌর জয়ন্তী আসছে, গৌর আবির্ভাব উপলক্ষে আমাদের যে 5 দিন পরিক্রমা হবে, সব কিছুই আমরা দর্শন পাবো এবং ভক্তগণ আমরা যে যেখানে আছেন আসার চেষ্টা করবেন নবদ্বীপ ধামে এবং পরিক্রমা করে প্রতিটা মহাপ্রভুর লীলা স্মরণ করার চেষ্টা করবেন এবং পরিক্রমা করে নিজেদেরকে আনন্দ এবং কৃপা লাভ পাওয়ার চেষ্টা করবেন এবং পাওয়াও যায় লীলা। আর আনন্দ তো আনন্দ। তো এখানে চাঁদ কাজী উদ্ধার হলেন। শ্রী নিত্যানন্দ প্রভু মহাপ্রভু যাবতীয় লীলার সহায়ক। প্রভু যখন সমগ্র জীব জগতে উদ্ধারের জন্য সন্ন্যাস গ্রহণ করলেন, নিত্যানন্দ প্রভু তার সঙ্গী হলেন। প্রভুর সঙ্গে শ্রীক্ষেত্রধামে যাত্রা করলেন। শ্রীক্ষেত্রধামে কিছুদিন মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ রইলেন এবং রথযাত্রাদি দর্শন করলেন। তখন একদিন শ্রী গৌরসুন্দর নিভৃতে নিত্যানন্দ প্রভুকে ডেকে বলতে লাগলেন,
আমরা দুইজন যদি পুরীতে অবস্থান করি, তাহলে গৌড়দেশবাসী ভক্তগণের গতি কি হবে? অতএব আপনি শীঘ্র গৌড় দেশে যাত্রা করুন, মানে আমাদের এই বাংলায়। তথাকার ভক্তগণকে সুখী করুন, পাপী তাপী জীবগণকে উদ্ধার করুন। আজ্ঞা পায় নিত্যানন্দ চন্দ্র ততক্ষণে, চলিলেন গৌড় দেশে লয় নিজ গণে। চৈতন্য ভাগবত অন্তখণ্ড। শ্রী নিত্যানন্দ প্রভু রামদাস, শ্রী গদাধর দাস, শ্রী রঘুনাথ বৈদ্য, শ্রী কৃষ্ণদাস পণ্ডিত, শ্রী পরমেশ্বরী দাস ও শ্রী পুরন্দর পণ্ডিতকে সঙ্গে নিয়ে গৌড় দেশাভিমুখে যাত্রা করলেন। প্রথমে প্রাণীহাটে গ্রামে শ্রী রাঘব পণ্ডিতের গৃহে আগমন করলেন। ক্রমে গৌড়দেশবাসী ভক্তগণ তথায় আগমন করলেন। নিত্যানন্দ প্রভু প্রতিদিন সংকীর্তন মহোৎসব করতে লাগলেন। একদিন রাঘব পণ্ডিতকে বললেন, আজ কদম্ব ফুলের মালা পরিধান করব। কদম্ব ফুল মানে কদম ফুল। ভক্তগণ বললেন, হে প্রভু, এখন তো কদম্ব ফুলের সময় নয়, কোথায় পাবো? নিত্যানন্দ প্রভু বললেন, দেখো বাগানে আছে। ভক্তগণ বাগিচায় এলেন, দেখলেন জম্বিরের কাছে কদম্ব ফুল সকল ফুটে আছে। জম্বির মানে জামরুল গাছ? জানি না জম্বির গাছ মানে কি, আমাকে এখন ডিকশনারি খুলে দেখতে হবে। জম্বিরের বৃক্ষে সব কদম্বের ফুল ফুটিয়া আছে অতি পরম অতুল। ভক্ত ভগবান যখন যেটা চাইবে তখনই সেখানে পাওয়া যাবে। আমরা চেষ্টা করলে অবশ্যই পাবো, আমরা করি না। তাহলে অসিজনেও আমরা কদম্ব ফুলের মালা পেয়ে যাচ্ছি। আগের দিনে আমরা শ্রবণ করেছিলাম শ্রী রামচন্দ্র গোস্বামী তার শিষ্য মানে বীরচন্দ্র গোস্বামীর শিষ্যগণ বললে আমের প্রসাদ পাবো, কি বল বকুল বৃক্ষ থেকে আম পেড়ে নিয়ে এসে সবাইকে প্রসাদ পাওয়াচ্ছে। বকুল বৃক্ষে আম ফলে যাচ্ছে, বাক্যে হরিনাম করাচ্ছে। এটাই হলো ভক্ত ভগবানের পরিচয়। এক সময় নিত্যানন্দ প্রভুর অলঙ্কার পরিধান করতে ইচ্ছা হলো। তৎক্ষণাৎ অলঙ্কার সকল উপস্থিত হলো। তবে নিত্যানন্দ প্রভু কতদিনে অলঙ্কার পরিতে হইল ইচ্ছা মনে। ইচ্ছা মাত্র সর্ব অলঙ্কার সেই ক্ষণে উপসন্ন আসিয়া হইল বিদ্যমানে। চৈতন্য ভাগবত অন্তখণ্ড। পানিহাটে গ্রাম হতে কিছুদিন পরে নিত্যানন্দ প্রভু খড়দহগ্রামে পুরন্দর পণ্ডিতের গৃহে আগমন করলেন। প্রভু নিজ জনগণ ক্রমে তথায় উপস্থিত হলেন। তথায় কিছুদিন কীর্তন বিলাস করবার পর গঙ্গা তটে সপ্তগ্রামে বণিক শ্রেষ্ঠ উদ্ধারণ দত্তের গৃহে শুভ বিজয় করলেন। বণিকতারেতে নিত্যানন্দ অবতার, বণিকেরে দিলা প্রেম ভক্তি অধিকার। শ্রী নিত্যানন্দ কিছুদিন বণিক কুলকে উদ্ধার করে শ্রী শান্তিপুরে শ্রী অদ্বৈত আচার্য ভবনে আগমন করলেন। দেখিয়া অদ্বৈত শ্রী নিত্যানন্দের শ্রীমুখ, হেন নাহি জানেন জন্মিল কোন সুখ। চৈতন্য ভাগবত অন্তখণ্ড 5:470। কয়েকদিন শ্রী নিত্যানন্দ শান্তিপুরে অবস্থানের পর শ্রী শ্রী নবদ্বীপ মায়াপুর শ্রী শচী মাতাকে দর্শনের জন্য আগমন করলেন। তবে অদ্বৈতর স্থানে এলো এই অনুমতি, নিত্যানন্দ আইলেন নবদ্বীপ প্রতি। সেই মতে সর্বাদ্যে আইলা স্থানে, আসি নমস করিলেন আইর চরণে। নিত্যানন্দ স্বরূপেরে দেখি শচী আয়, কি আনন্দ পাইলেন তার অন্ত নাই। কিছুদিন নিত্যানন্দ প্রভু শ্রী নবদ্বীপপুরে অবস্থান করে মহাসংকীর্তন বিলাস করতে লাগলেন। এক সময় চোর দস্যু দলপতি এক ব্রাহ্মণ কুমার নিত্যানন্দের অঙ্গে বিভিন্ন অলঙ্কার দেখে তা হরণ করবার জন্য মনস্থ করল এবং সঙ্গী চোর দস্যুগণকে আহ্বান করল। চোরগণ প্রথম দিনের রজনীতে এসে দেখল নিত্যানন্দের চতুর্পাশে বহু ভক্তগণ বসে সংকীর্তন করছে। দ্বিতীয় দিন পুনঃ এলো। নিত্যানন্দের পার্শ্বে কাউকে না দেখে দস্যুগণ অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করলো। যখনই প্রবিষ্ট হলো তখনই সকলে অন্ধ হয়ে গেল আর ভয়ঙ্কর ঝড় বর্ষা আরম্ভ হলো। দস্যুগণ আর কোথায় যাবে, সবে অন্ধ হয়ে গড় খাইয়ের মধ্যে পড়ে মহা কষ্ট দুঃখ ভোগ করতে লাগলো। সারা রাত্রি এরূপ কেটে গেল। প্রাতকালে হলো ঝড় বর্ষা থেমে গেল। তখন দস্যুগণ বুঝতে পারল এসব নিত্যানন্দ প্রভুর প্রভাব। সকলে নিত্যানন্দের চরণে এসে স্তব করল, রক্ষ রক্ষ নিত্যানন্দ শ্রীবাল গোপাল, রক্ষা করো প্রভু তুমি সর্বজীবপাল। তুমি সে জীবের ক্ষম সর্ব অপরাধ, পতিত জন হে তুমি করহ প্রসাদ। চৈতন্য ভাগবত অন্তখণ্ড।
শ্রী নিত্যানন্দ প্রভু এভাবে দিনহীন পাপী সকলকেই প্রেম ভক্তি দান করলেন। শ্রী নিত্যানন্দ প্রভু যখন পানিহাটের গ্রামে শ্রী রাঘব পণ্ডিত গৃহে অবস্থান করছিলেন, সেই সময় হিরণ্য গোবর্ধন দাসের পুত্র শ্রী রঘুনাথ দাস শ্রী নিত্যানন্দ চরণে শরণাপন্ন হন। শ্রী নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে নিকটে টেনে স্বীয় কোটিচন্দ্র সুশীতল শ্রীচরণ তার মস্তকে ধারণ করেন এবং বলেন, তুমি আমার ভক্তগণকে চিড়াদধি ভজন করাও। পানিহাটিতে যে চিড়াদধি ভজন হয়, এখনো হয়, পরে রঘুনাথ দাস গোস্বামী ওনারা সব করে রাখে, এখনো চলছে। নিত্যানন্দ প্রভু নির্দেশে শ্রী রঘুনাথ দাস শ্রী চিড়াদধি মহোৎসব অনুষ্ঠান করলেন। অদ্যপি চিড়াদধি মহোৎসব পানিহাটিতে অনুষ্ঠিত হচ্ছে, বড় উৎসব হয় সেখানে, খুব বড়। অনন্তর শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপায় শ্রী রঘুনাথ দাসের সংসার বন্ধন থেকে উদ্ধার লাভ এবং শ্রী গৌরসুন্দরের শ্রী পাদপদ্ম লাভ। শ্রী চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, নিত্যানন্দ প্রসাদে যে সকল সংসার অদ্যপি গায় শ্রী চৈতন্য অবতার। শ্রীল কবিরাজ গোস্বামী বহু বলছেন, শ্রী চৈতন্য সেই কৃষ্ণ নিত্যানন্দ রাম, নিত্যানন্দ পূর্ণ করে চৈতন্যের কাম, নিত্যানন্দ মহিমা সিন্ধু অনন্ত পার, এক কণা স্পর্শে মাত্র সে কৃপা তাহার। শ্রী নরোত্তম ঠাকুর মহাশয় গেয়েছেন, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাই পায়, সে সম্বন্ধ নাই যা বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার, নিতাই না বলিল মুখে মজিল সংসার সুখে, বিদ্যাকুলে কি করিবে তার, অহংকারে মত হইয়া নেতাই পদ পাশরিয়া, অসত্যের সত্য করে মানি, নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধরণী তাই চরণ দুখানি, নিতায় চরণ সত্য তাহার সেবক নিত্য, নিতাই পদ সদা করয়াস। শুধু নিতাইকে ভালোবাসলে হবে না, তার সেবককেও ভালোবাসতে হবে। নরতম বড় দুঃখী নিতাই মোরে কর সুখী, রাখো রাঙা চরণের পাশ। শ্রী নিত্যানন্দ প্রভুর পার্ষদ যারা ব্রজের সখা বলে উক্ত হয়েছেন, তারাই দ্বাদশ গোপাল নামে খ্যাত। যারা ব্রজে শ্রী বলরাম প্রভুর সঙ্গে যারা সখা ছিলেন, ওনারা শ্রী আমাদের এই কলিযুগে নিত্যানন্দের সঙ্গে যারা ছিলেন, তাদের কি কি নাম? 12 জন যারা দ্বাদশ গোপাল নামে খ্যাত, ওনাদের নাম এখন বলছে। ফার্স্ট, শ্রী অভিরাম ঠাকুর, ওনার শ্রীপাঠ কোথায় ছিল? খানাকুল, কৃষ্ণনগর মানে নবদ্বীপ। শ্রী সুন্দরানন্দ ঠাকুর শ্রীপাঠ ওনার ছিল যশোহর জেলার অন্তর্গত মহেশপুর, বাংলাদেশ। শ্রী কমলাকর পিপল্লাই শ্রীপাঠ মাহেশ। শ্রী গৌরীদাস পণ্ডিত শ্রীপাঠ অম্বিকা কালনা, যেখানে শ্রী গৌর নিত্যানন্দ আছে। শ্রী পরমেশ্বরী দাস শ্রীপাঠ আটপুর। শ্রী ধনঞ্জয় পণ্ডিত শ্রীপাঠ পালপাড়া, চাকদহ। শ্রী মহেশ পণ্ডিত শ্রীপাঠ কাটোয়ার নিকট শীতলগ্রাম। শ্রী পুরুষোত্তম পণ্ডিত শ্রীপাঠ সুখসাগর। শ্রী কালাকৃষ্ণ দাস শ্রীপাঠ আকাই হাটগ্রাম। শ্রী পুরুষোত্তম শ্রীপাঠ শ্রী চান্দুর গ্রাম। শ্রী উদ্ধারণ ঠাকুর শ্রীপাঠ সপ্তগ্রাম এবং সবাশেষ শ্রীধর শ্রীপাঠ অজ্ঞাত, এটা জানা নেই। শ্রী চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর শেষ ভৃত্য বলে পরিচিত। মানে বৃন্দাবন দাস ঠাকুর শ্রী নিত্যানন্দ প্রভুর শেষ সঙ্গী ছিলেন, যিনি চৈতন্য ভাগবত রচনা করেছেন। এ পর্যন্ত সংক্ষিপ্তভাবে নিত্যানন্দ চরিত্র সমাপ্ত হলো।
জয় পতিত পাবন দয়ালো ঠাকুর সপার্ষদ শ্রী 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 নিত্যানন্দ প্রভু কি জয়। পতিত পাবন ও শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু কি জয়। এবং নিত্যানন্দ প্রভু এতটা করুণাময়, মহাপ্রভুর থেকেও দয়ালু। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর থেকেও খুব দয়ালু, সেই জন্য নিতাইকে না ধরলে আমরা গৌরকে পাবো না। তার উদাহরণ হলো জগাই মদাই। বাঞ্ছা কল্পতরুবশ্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। এটা ছিল 3 নম্বর পাঠ। আপনারা যারা যারা শ্রবণ করেননি, এই 3 নম্বর পাঠ যারা শ্রবণ করছে তারা ফার্স্ট সেকেন্ড চ্যানেলের মধ্যে আছে, শ্রবণ করে নেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।